দর্শক, বিডিআর বিদ্রোহ মামলার জামিন শুনানি চলছে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রমিজ হোসাইন, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। রমিজ, শুনানি তো চলছে, তো এখন পর্যন্ত আদালত কি বলেছে বা কি পর্যবেক্ষণ দিয়েছে? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সাবেক অবসরপ্রাপ্ত মেজর যিনি সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তিনি তার চোখে দেখা আসলে সেই বিষয়গুলো এখন বর্ণনা করছেন। যিনি জজ রয়েছেন মহামান্য এই জজের কাছে, তিনি আসলে তার যে জবানবন্দি বা সাক্ষীতে তিনি বলছিলেন যে সেই দিন যখন দরবার হলে ৯টার কিছু পরে যখন বিডিআর জনরা তাদের উপরে হামলা চালায় বা যখন গোলাগুলি শুরু হয়, তখন কিন্তু তিনি এবং সাবেক যিনি বিডিআরের মহাপরিচালক ছিলেন শাকিল, তারা আসলে সেনাবাহিনী সহ বেশ কিছু জায়গাতে আসলে তারা যোগাযোগের চেষ্টা করেছিলেন। কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেলের তার নামও এখানে উল্লেখ করেছেন যে তাদের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেছিলেন। একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, তার কথা এখানে বলা হচ্ছে যে তিনি যখন তার সাথে যোগাযোগের চেষ্টা করা হয় তখন কিন্তু তিনি তার বিপরীত পাশ থেকে ফোনটি কেটে দেয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছিলেন শাকিল আহমেদ। সেই কথাও এখানে যিনি সাক্ষী আছেন তিনি বলছিলেন। তিনি আসলে বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এখানে একটি ব্রিগেড আসলে তারা কু করেছেন এবং তারা বেশ কিছু সন্ত্রাসী কার্যকলাপ করছে, যার কারণে সেই সরকার আওয়ামী লীগ সরকারের একটি দুর্নাম হতে পারে। তো তারা যত দ্রুত সম্ভব একটি সাহায্য প্রার্থনা করেছিলেন, কিন্তু এর পরবর্তীতে আসলে তাৎক্ষণিক তাদের কাছে কোনো সাহায্য আসেনি। এই ধরনের কথা আসলে একজন সাবেক যিনি মেজর অবসরপ্রাপ্ত তিনি এখানে বলছিলেন এবং তিনি তার বেঁচে ফেরার কথা আসলে বলছিলেন। একটি গুলি তার পিঠে লাগে এবং বেশ কিছু সদস্যরা বিডিআর জওয়ান যারা ছিলেন তারা তার উপর হামলা চালায় এবং তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখে। এই বিষয়গুলো এখন উল্লেখ করছেন এবং এর পরবর্তীতে 250 জনের বিডিআর সদস্য যারা রয়েছেন তাদের জামিন শুনানি অনুষ্ঠিত হবে। হয়তো জামিন পাবেন কি না পাবেন সেই জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে, সেই বিচারকের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। শরীফ। রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেরানীগঞ্জের অস্থায়ী আদালত থেকে সহকর্মী রমিজ হোসাইন আমাদের সাথে যোগ দিয়েছিলেন।